পঞ্চমী, আমিও চাই তুমি প্রমাণটা দিয়ে দাও। তোমার আত্মসম্মান বিসর্জন দিতে না, এদের ভুল ধারণাটা ভাঙাতে। ঠাম্মি, তুমি কি বলো? আমিও তোমাদের মতো চাই না পঞ্চমীর কোনো অসম্মান হোক, কিন্তু ওকে সসম্মানে এখানে নিজের অধিকারে থাকতে দিতে এই প্রমাণটা সবার মুখের ওপর জবাব দেওয়ার মতো। হ্যাঁ বলে দে না তো, বলে দে। পঞ্চমী কি রাজি হবে? সত্যি মানুষ না সাপ? হয়তো এই প্রমাণটাই অকাট্য। দেখো পঞ্চমী, এর পরেও যদি তুমি কিছু না বলো তাহলে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে গো। তোমার চুপ থাকা প্রমাণ করে দেবে যে তুমিই সাপ, এবং তাই জন্য তুমি চিত্রার শর্তে ভয় পাচ্ছ। এখন যে আমার হ্যাঁ না বলে কোনো উপায়ও নেই। ভাগ্যে কি আছে জানি না বাবা নীলকণ্ঠ। আমি রাজি। পঞ্চমীর না বলার জায়গাও ছিল না, কিন্তু এখন কি হবে? রসুনের গন্ধে সাপ হওয়া থেকে ও নিজেকে আটকাবে কি করে? বাবা নীলকণ্ঠ, মা বিশহরী, দেখো পঞ্চমীকে বাঁচি, ওকে রক্ষা করো। আজ রাতে তুমি সাপ হয়ে ঘরে আটকে থাকবে পঞ্চমী, আর আমার সাথে কিঞ্জলের ফুলসজ্জা হবে। শিগগির সবাই দেখবে চলো গো, ওই বিয়ারা বাচ্চাটার কাণ্ড। সমস্ত গঙ্গা জল মাথায় ঢেলে চান করেছে, পুরো গঙ্গা জল শেষ। দেখো দেখো, দেখবে এসো তোমরা, শিগগির এসো। সারা ঠাকুর ঘর একেবারে গঙ্গা জল ছড়িয়ে ছিটিয়ে এই ছেলেটা কি কাণ্ড করেছে। এসো এসো, সমস্ত গঙ্গা জল সব ফেলে দিয়েছে। এই দেখো দেখো কাণ্ড। ও মা, কই? ফুলরাদি, তোমার কি ব্যাপার বলো তো? এইটুকু একটা বাচ্চা ছেলের নামে তুমি এত বড় মিথ্যে কথা হঠাৎ করে বলে দিলে? না না গো, আমি তো কি, তুমি ওর নামে মিথ্যে বলে শাস্তি পাওয়ানো চাইছিলিস? বলো, সত্যি করে বলো। বিশ্বাস করুন। একদম চুপ। মিথ্যে বলে আবার বিশ্বাস করুন? যেই দেখলি বড় বৌমা বাচ্চাটার বিরুদ্ধে, অমনি তো ওর পক্ষ নিয়েছিস। দাঁড়াও ঠাম্মি, দাঁড়াও। আচ্ছা ফুলরাদি, তোমার এখন মনিককে বলো তো, যার কথায় তুমি নীলুর নামে এত বড় একটা মিথ্যে কথা বলতে দৌড়লে? না না, আমি তো খালি বাজে কথা, ফালতু সময় নষ্ট করিস। বাবা, একদিকে পঞ্চমী, একদিকে এই বাচ্চাটা। ও বাবা, so much chaos, so much of a chaos. My God, কি ভুললোরা, এরকম করবি তুই? পঞ্চমী চলো। দেখুন ওইটুকু বাচ্চা কেমন ধ্যান করছে। ওইটুকু ছেলের কেমন ঈশ্বর ভক্তি। এত কথা হচ্ছে কিন্তু একবারও ঘুরে তাকালো না পর্যন্ত।
তাহলে কি আর বিরক্ত করে লাভ নেই। যদি এখানে ভালো লাগে এখানেই থাকো। এইটুকু বাচ্চা এখানে এসে যা যা সহ্য করলো সারাদিন, চলুন। সবার কাছে মিথ্যেবাদী হয়ে গেলাম। আমি খেপা নই, এ নিশ্চয়ই কারো মায়াজাল আমার শক্তিকে খর্ব করতে চাইছে। তাকে আমি খুঁজে বার করবই, তার শক্তিকে আমি তছনছ করে দেব, কেড়ে নেব তার সমস্ত ক্ষমতা। বজ্রবাহনের সাথে শত্রুতা করার ফল সে হারে হারে পাবে, কিন্তু খুঁজে পাবো তাকে কি করে? আড়াল থেকে যে আমাকে মাত দিতে চাইছে সে কে? কে সে? এই যে আপনারা কারা? কেন এসছেন? এত ফুল নিয়ে কেন এসছেন? কে ডেকেছে আপনাদের? আমি ডেকেছি। এত ফুল দিয়ে কি হবে? ফুলসজ্জা, কিঞ্জল আর চিত্রার ফুলসজ্জা হবে আজ। বড় বৌমা, আবার আবার তুমি এসব শুরু করলে? আমি আবার কি শুরু করলাম মা? যা হওয়ার ছিল তা তো হবেই। কিঞ্জল আর চিত্রার ফুলসজ্জাটা তো হওয়ারই ছিল, কিন্তু হয়নি। কাউকে না কাউকে তো ইনিশিয়েটিভটা নিতেই হবে, তাই না? আচ্ছা মা, তুমি এরকম হঠাৎ করে ফুলসজ্জা করে খেপে কেন উঠলে বলো তো? না, মানছি যে ছোট থেকে শুনে এসেছি এই বাড়িতে যা কিছু হয় সবটাই তোমার কথা অনুযায়ী হয়, তাই তো? কিন্তু মা, এটা তোমার ছেলের ভালো লাগা না লাগার বিষয়, তাই না? তুমি কি একবার ভাইকে জিজ্ঞাসা করেছো যে ও চিত্রাকে পছন্দ করে কিনা, বা ও চিত্রার সঙ্গে সারাটা জীবন কাটাতে চায় কিনা? বলো না, জিজ্ঞাসা করেছো? আমি তো সেটাই জানতে চাইছি দাদাই। দেখ, তুই কি চিত্রাকে ভালোবাসিস? চিত্রাকে পছন্দ করিস? আস্ক ইয়োরসেলফ। দেখ, আমি মানছি যে কোনো একটা সার্কামস্ট্যান্সেসে তোদের বিয়েটা হয়েছে, মানে তোকে বিয়েটা করতে হয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে চিত্রাকে ভালো লাগতেই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, তোকে আমি আরেকটা কথা মনে করিয়ে দিই। বিয়ের দিন সিঁদুর পরানোর জন্য তোর হাতটা কিন্তু প্রথমে পঞ্চমের দিকেই উঠেছিল, চিত্রার দিকে নয়। কাকে সিঁদুর পরাচ্ছিস? না দেখ, আমার মনে হয় তোর মনের মধ্যে এখনো কোথাও না কোথাও পঞ্চমী রয়ে গিয়েছে। মা আজকে আমার আর চিত্রার ফুলসজ্জার আয়োজন করছে। বিজন, আমি না পারছি না, সত্যি পারছি না রে। মন থেকে আমার সায় দিচ্ছে না চিত্রার জন্য। আমার মনের মধ্যে চিত্রা কোথাও নেই, আর কোনোদিন আসবে না। বুঝছো, মা দিব্যিটা না দিলে আমি বিয়েটা করতাম না। এই সম্পর্কটাকে আমি না বয়ে নিয়ে যেতে পারছি না। আমি পারছি না, আমি হয়তো কোনোদিন পারবো না আমি। পঞ্চমী